রোনালদোকে আপনি ঘৃণা করতে পারেন, একজন সুপারস্টার কখনো হ্যাটার্সবিহীন সুপারস্টার হয় না। ফ্যান ফলোয়ারের পাশাপাশি হ্যাটার্স থাকা একেবারে স্বাভাবিক। তবে রোনালদো সৌদি আরবে পাড়ি দেওয়ার পর ইসলামিক কালচারগুলো যেভাবে নিজের মধ্যে ধারণ করেছেন, অন্তত এই প্রেক্ষাপট থেকে তার প্রতি আপনার সম্মান আসার কথা। সৌদি আরবের ট্রেডিশনাল দিনগুলোতে জব্বা পরিধান করেন, আজানের সময় অনুশীলনের বিরতি চাওয়া এবং মুসলিম সতীর্থদের ফিলিংস বুঝতে রোজা রাখা, এসব জায়গায় রোনালদোর অবস্থান নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। 2023 সালের শুরুতে ইউরোপীয় অধ্যায়ের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে তিনি কেবল পেশাগত বাধ্যবাধকতা হিসেবে নেননি, বরং ব্যক্তিগতভাবেও গ্রহণ করার চেষ্টা করেছেন। সৌদি আরবের জাতীয় দিবস বা ঐতিহ্যবাহী আয়োজনগুলোতে তাকে জব্বা পরিহিত অবস্থায় দেখা গেছে একাধিকবার। স্থানীয় সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার এই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। আল নাসেরে যোগ দেওয়ার পর রোনালদোকে বেশ কয়েকবার সালাম দিতে দেখা গেছে। গোল উদযাপনের সময় কিংবা সতীর্থদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেওয়ার সময় তিনি ইনশাল্লাহ অনেকবার বলেছেন। 2025 সালে গ্লোব সকার অ্যাওয়ার্ড সহ কয়েকটি আয়োজনে তার বক্তব্যে আরবি এবং ইসলামিক সংস্কৃতির প্রতি সম্মান প্রকাশ পেয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতিও তার সম্মান প্রকাশ পেয়েছে নানা ঘটনায়। সতীর্থদের ভাষ্য অনুযায়ী অনুশীলনের সময় আজান শোনা গেলে তিনি কোচিং স্টাফকে সেশন সাময়িকভাবে থামানোর অনুরোধ জানিয়েছেন, যাতে মুসলিম খেলোয়াড়রা নামাজ আদায় করতে পারেন। 2023 সালের মে মাসে আল ইত্তিহাদের বিপক্ষে গোল করার পর তার সেজদা উদযাপন নিয়েও আলোচনা তৈরি হয়। যদিও সেটি ছিল উদযাপনের অংশ, তবুও অনেকে এটিকে ইসলামিক সংস্কৃতির প্রতি তার সম্মানসূচক অঙ্গভঙ্গি হিসেবে দেখছেন। সম্প্রতি জানা যায় রমজানের অভিজ্ঞতা বোঝার জন্য গত বছর টানা 2 দিন রোজা রেখেছিলেন রোনালদো। রমজানে ফুটবল খেলা অতটা সহজ নয়। আরব খেলোয়াড়রা ছোটবেলা থেকে অভ্যস্ত হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও রুটিন মেনটেন করা বেশ চ্যালেঞ্জিং। তার এক সতীর্থের ভাষ্যমতে মুসলিম না হয়েও কৌতূহল থেকে রোনালদো এই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন। তবে অনেকেই মনে করেন এই ঘটনাটা এই বছরের। আসলে এই ঘটনাটা এই বছরের না। গত বছর রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোজা রেখে সারাদিন খাবার ও পানাহার পরিহার করে ট্রেনিং এবং খেলার অনুভূতি কেমন এটা উপলব্ধি করতে তিনি এমনটা করেছিলেন। 2 দিন তিনি এমনটা করেন। এসব তথ্য জানিয়েছেন সাবেক আল নাসের ফুটবলার শায়ে সারাহিলি। নিজের মুসলিম সতীর্থদের প্রতি সম্মান প্রদর্শন করতে রোনালদো এমন করলেও তিনি বুঝেছেন রোজা রেখে এত কিছু মেনটেন করা সহজ কাজ না। একমাত্র খেলোয়াড় যিনি 30 বছর হওয়ার পরে করে ফেলেছেন 500 গোল। ইনসেইন না ব্যাপারটা? মানুষ 30-এর পরে খেলা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করে, আর এই মানুষটার বয়স 30 হয়ে যাওয়ার পরে করে ফেলেছেন 500 গোল। বিশ্বের বাঘা বাঘা সব স্ট্রাইকার যেখানে তাদের পুরো ক্যারিয়ারে 500 গোল করতে পারেন না, সেখানে একজন রোনালদোর বয়স 30 পার হওয়ার পরে করে ফেলেছেন 500 গোল। উল্লেখ্য, রোনালদো নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং নিয়মিত নিজের ধর্মীয় রীতিনীতি মেনে চলেন। তবে সৌদি আরবের অবস্থানকালে তিনি ইসলামের সংস্কৃতিতে সম্মান দেখিয়েছেন অনেকবার। একাধিকবার সাক্ষাৎকারে তিনি স্থানীয় জনগণের আতিথেয়তা এবং সংস্কৃতির প্রশংসা করেছেন। সতীর্থদের ধর্মীয় অনুভূতির প্রতি তার সহানুভূতিশীল আচরণ ক্লাব ড্রেসিং রুমেও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে বলা যায়, ধর্মীয় পরিচয় আলাদা হলেও পারস্পরিক সম্মানের যে বার্তা ফুটবল দিতে পারে, রোনালদোর সৌদি অধ্যায় তারই একটি উদাহরণ। মাঠের গোলের বাইরেও স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ যে একজন সুপারস্টারের পরিচয়ের অংশ হতে পারে, সেটি যেন নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।